ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় দরকার এখন সংসদে প্রতিনিধিত্ব করার। এই জায়গাটাই আমাদের ছোট সাহেব বেছে নিয়েছে। কোনো মাসলাক থেকে জোরালো প্রতিবাদ হয় নাই, ছোট সাহেবের জোরালো প্রতিবাদের কারণে বন্ধ হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আগে শক্তি ছিল রাস্তায়, এখন আমাদের শক্তি রাস্তার পাশাপাশি সংসদীয় আসনেও, ঠিক কিনা বলেন? সব জায়গাতে সরব প্রতিবাদের মাধ্যমে ঈমানের জন্য যা কিছু করার দরকার আমরা প্রস্তুত আছি। আপনি আর আমি যতই চিল্লাই, এই আওয়াজে ওই জায়গার ষড়যন্ত্র বন্ধ হবে? কিভাবে বন্ধ হবে দেখেন। ওই জায়গার ষড়যন্ত্র বন্ধ করতে হলে ৩০০ আসনের পার্লামেন্টের কয়েকজন সদস্যকে জায়গা মতো গিয়ে হুঙ্কার দিতে হবে। ওই হুঙ্কারে যা হবে মাঠের লক্ষ্য হুঙ্কারেও তা হবে না। না বুঝে সমালোচনা করবেন না। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় দরকার এখন সংসদে প্রতিনিধিত্ব করার। এই জায়গাটাই আমাদের ছোট সাহেব বেছে নিয়েছে। কি বুঝেন আপনি? আপনার ট্রান্সজেন্ডারের সমালোচনায় দাঁড়ান, আপনার ট্রান্সজেন্ডারের সমালোচনায় ওরা কিচ্ছু মনে করে না। লক্ষ লক্ষ মাহফিল হয়, ওরা এটাকে গণায় ধরে না। কিন্তু একজন সংসদে গেলে ওদের মাথা খারাপ হয়ে যায়। অতএব সমালোচনা করবেন না। বৃহত্তর ইসলামী স্বার্থ দেখেন। কোন পদ্ধতির নির্বাচন আমরা বিশ্লেষণ করতে চাই না। যাই হোক, যেভাবেই হোক, আমরা সৎ এবং বৈধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় এখান থেকে উঠে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের এখানে কোনো ২ নম্বরই নাই, দিবালোকের নয়, স্পষ্ট। অসংখ্য জায়গায় ২ নম্বরই হয়েছে, এটা সেখানে সমালোচনা করেন। এখান থেকে ইসলামের, শুধু ইসলাম, মুসলমান এবং মানবতার প্রতিনিধিত্বের জন্য বারবার ঘোষণা দিয়ে কথা বলার পরও আমার কিছু ভাই না বুঝে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আপনি জানেন ওই জায়গার ১ মিনিটের কথা আর এই জায়গার কয়েকশো ঘন্টার কথাও ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? আপনি অপেক্ষা করে দেখেন, যিনি গত বছরের সবচেয়ে বড় চক্রান্ত ছিল ওই যে 2টা শত্রু র এবং মোসাদ, এদের বড় চক্রান্ত ছিল আমাদের স্কুল মাদ্রাসা সিলেবাসে সর্বোচ্চ বিকৃতি। আমরা কোন জায়গা থেকে আসছি? হনুমান থেকে আসছি। বিভিন্ন ধরনের বিকৃতি চিন্তা ঢুকিয়ে আমাদেরকে কনভার্ট করবে। একমাত্র আপনি বিশ্লেষণ করে এটাই বলতে হবে, কি আলিয়া কি কৌমি, কি তাসাও বিশ্বাসী কি তাসাও অস্বীকারী। কোনো মাসলাক থেকে জোরালো প্রতিবাদ হয় নাই, ছোট সাহেবের জোরালো প্রতিবাদের কারণে বন্ধ হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের শক্তি আগের থেকে বেশি না কম? ট্রান্সজেন্ডার সহ কোনো মতবাদ বাংলাদেশে কায়েম হবে না, কোনো মতবাদ কায়েম হবে না। আগে শক্তি ছিল রাস্তায়, এখন আমাদের শক্তি রাস্তার পাশাপাশি সংসদীয় আসনেও, ঠিক কিনা বলেন? সব জায়গাতে সরব প্রতিবাদের মাধ্যমে ঈমানের জন্য যা কিছু করার দরকার আমরা প্রস্তুত আছি। তালামিজে ইসলামিয়া প্রস্তুত আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরা যেটা বললাম, এরাও আমাদের শত্রু, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ফিতনা বাড়ায়। ইসরায়েলি মোসাদের প্রতিনিধি গোমটাওয়ালা আহলে খবিশরাও আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? এরা রসুলের শান ও ইজ্জত কমিয়ে আমাদের মনে কষ্ট দিতে চায়, আর ওরা সিলেবাস বিকৃতি করে মুসলমানের মনে কষ্ট দেয়। 2 শত্রুর কোনোটাই ছোট। আরো জোরে কন। বুঝে যদি বলেন তাহলে বলতে হবে 2 শত্রুর কোনোটাই ছোট। কবরে নবীর রহমত আসে না নাই? মুসলিমের হাদিসে রাসূল বলেন 3টা প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, কি কে তোমার প্রভু, কি তোমার দিন। দ্বিতীয় প্রশ্নটা কে আর কি দিয়ে হবে না, নূরের চেহারাটা দেখিয়ে বলবে এই চেহারার মানুষটাকে চিনো কিনা। প্রথমটা কে কি, ওকে, প্রথমটা কে কি, দ্বিতীয়টা রাসূল বলেন আমার চেহারা দেখিয়ে প্রশ্ন করা হবে। মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন আমার চেহারাটা যদি তুমি চিনে ফেলো, আমার চেহারা দেখে যদি চিনে ফেলো, আমার আল্লাহ খুশি হয়ে 6টা নিয়ামত দিয়ে তোমার কবরটারে জান্নাতের বাগান বানাবে। আমারে কেন্দ্র করে রহমত, চিনলে রহমত পাবা না, চিনলে রহমত। কি রহমত দিবেন নবীজি মুসলিমের বর্ণনায় বলেন আমার নূরের চেহারাটা দেখে যে ইমানদার চিনে যাবে, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আফরিসুহু মিনাল জান্নাহ, আমার হাবিবের চেহারা মুবারক দেখে যে ইমানদার বান্দাটা চিনে গেল, আমি আল্লাহ তার কবরটারে আর সাধারণ রাখবো না,
এই মুহূর্তে তার কবরে মাটিন, তার পিঠের নিচে জান্নাতের তোষক বিছিয়ে দাও। রহমত আছে। 2, আমি 10টায় শেষ করবো, আমার 10টায় শেষ করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2, আল্লাহ বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কবরে রসুল দাঁড়িয়ে থাকবেন, আমরা দেখে চিনবো, যদি চিনতে পারি আল্লাহ বলবেন 2 নাম্বার, আমার যেই বান্দাটা আমার নবীকে দেখে চিনে ফেলেছে, তার গায়ে যেই কাপনের কাপড় দুনিয়ার থেকে দিয়ে দিয়েছে, ওই কাপনের কাপড় আমি দেখতে চাই না, এই মুহূর্তে কাপনের কাপড় খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও। রহমত নাই। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলবেন আসি কবরাহু মাদা বাসারি, 3.5 হাত পাই 2.25 হাতের কবরে আমাদের রেখে আসবে দুনিয়ার মানুষ। আল্লাহ বলবেন এত সংকীর্ণ কবরে আমার রসুলকে চিনা, নবীর সাথে সম্পর্ক, নবীর মহব্বতের সম্পর্কের বান্দারে আমি রাখবো না। আমার ওই বান্দা যে নবীরে চিনে ফেলেছে, তারে রাখার জন্য তার চোখের দৃষ্টি পরিমাণ কবরটারে বড় বানায় দাও। চোখ দিয়ে আসমান দেখি কি দেখি না, কবর অত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। 4 নাম্বার মুসলিম অনাব্বির কবরাহু বিনুরিল জান্নাহ, আল্লাহ বলবেন এই কবর সাজানোর জন্য, আলোকিত করার জন্য যত নূরের দরকার সব নূর জান্নাত থেকে নিয়ে আসো। 5 নাম্বার রাসূল বলেন, যদি আমার চেহারা দেখে চিনো, চিনবে তো তারাই যাদের সাথে আমার দুনিয়ায় সম্পর্ক আছে। ঠিক না? যারা আমারে ভালোবাসে, ফতুয়া দেয় না, ঠিক কিনা বলেন? কথা কন। যারা ফতুয়া দেয় তারা নবীরে চিনবে না, যারা ভালোবাসে তারা চিনবে। যারা মহাব্বতে দাঁড়িয়ে সালাম দেয় তারা রসুলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? যদি চিনো, তোমার কবরে তোমারে আমার আল্লাহ নিজে ঘুম পাড়ায় দিবে। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুস, সহিহ মুসলিমের টেক্সট, ঘুমাও। নবদুলহান যেমন চিন্তা মুক্ত হয়ে ঘুমায় তেমন ঘুমাও। 6 নাম্বার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবানিলাল জান্নাহ। এত কিছুর পরও তার কলিজা ঠান্ডা হয় নাই, তার কলিজা ঠান্ডার জন্য লাগবে জান্নাতের বাতাস। কবরে জান্নাতের বাতাস আসার জন্য এই মুহূর্তে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। তো নবীর রহমত দুনিয়ায়, কথা কন, দুনিয়ায়, কবরে, হাসরে তো বিশাল রহমত। 10টা, এই 10টায় শেষ করলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতের সাথে, দিয়ানতের সাথে, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করুক। বাঁচাও ইমান, বাঁচাও দেশের মূল হাকিকত, এই দর্শনের মূল শিক্ষা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সব কয়টাকেই সব জায়গা থেকে ফিতনা মুক্ত করার দুর্বার আন্দোলনে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তোমার সন্তুষ্টির জন্য আমাদের ভিতর বাহির এক করে দাও আল্লাহ। আমরা এখানে যেমন করে গর্জন দেই, মাঠে ময়দানে নির্ভীকভাবে গর্জনের তৌফিক দাও। এই জায়গায় আমাদের ঈমানের স্তর যতটুক থাকে সব জায়গায় ঈমানের স্তর ততটুক লালন করার তৌফিক দাও আল্লাহ। কুচক্রি মহল, ফিতনাবাজ সকল থেকে দ্বীনের হাকিকত এবং আমাদের সমাজ রাষ্ট্রকে বাঁচানোর তৌফিক দাও রব্বুল আলামিন। শত্রুরা যতটুক সরব হয় তার থেকে বেশি সরব হয়ে আমাদের চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আউলিয়া কেরামের রিসালে সাহাবের এই মাহফিল থেকে আপনার দরবারে আরজি করি, আউলিয়া কেরামের মর্যাদাকে, মর্তবাকে লাখো কোটি গুণ বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আউলিয়া কেরামের নেক ফয়ুজাত আমাদের অন্তরে গালেব করে দাও। আউলিয়া কেরামের শিক্ষা দীক্ষা নিয়ে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, ঈমানের আন্দোলনে যেমন আউলিয়া কেরাম, বিশেষ করে সাহেব কেবলা যেমন দুর্বার গতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন, নির্ভীকভাবে ওনার শিক্ষা দীক্ষা নিয়ে আমাদেরকেও ময়দানে কাজ করার তৌফিক দাও আল্লাহ। সকল প্রকার কুচক্রির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের এই সালে সাহাবের সকল আয়োজনকে তুমি দয়া করে কবুল করে নাও। আমাদের হাজিরা কবুল করে আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করেছেন, যারা সাহায্য করেছেন, দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, ঘাম শ্রম ত্যাগ করেছেন, আমরা যারা কথা বলি, সামনে যারা কথা শুনে, সবার মনের নেক মাকসাদ তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসংখ্য মোবারকবাদ।